দুধ বেচতে এনেছি। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। তেমন কিছু না, অপু ভাই যে দুবাই গিয়ে গাভী চাষ করেছে তার অ্যাওয়ার্ড পেয়েছে। সত্যি কথা বলতে অ্যাওয়ার্ডটা পেয়েছে গাভী, কারণ প্রয়োজনের তুলনায় অধিক ফলন দিয়েছে তাই অ্যাওয়ার্ডটা পেয়েছে। আর পাওয়ার কথারও গাভীর, কিন্তু দাবি করছে আমাদের অপু ভাই, কারণটা কি? এটা নিয়ে কথা বলিস না, এটা তোর অকাতের বাইরে। আর এমনিতেও গাভী যতই ফলন দিক না কেন তার একমাত্র দাবিদার কিন্তু গাভীর মালিক। তাহলে ফাইনালি বোঝা গেল অ্যাওয়ার্ডটা আমাদের অপু ভাইয়েরই। কিছু খানকির ছেলে এখন রোস্টিং কইরা বলবে, আরে খানকির ছেলে এই অ্যাওয়ার্ডটা না তোর অকাতের বাইরে। আজকে দেখবো 200 টাকার অ্যাওয়ার্ড পেয়ে যে করেছে ভিডিওর মাধ্যমে গালাগালি, আমরাও ভিডিওর মাধ্যমে তার পিছনে আজকে বাজাবো তালি। আজকে একটা বিরাট ফাটাফাটি হইব। আজ একটা বিরাট ফাটাফাটি হইব। ফাটাফাটি না করে চলেন দেখে আসি গাভীর চামড়া কোন দিক দিয়ে ফাটা। অবশ্য শুধু লিজেন্ড হলে বুঝতে পারবেন আমি কি ফাটার কথা বলছি। আমরা অনেকে জানি বাংলাদেশের একটা ছেলে দুবাই গিয়েছে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে। তার ভিতরে দুবাই গিয়ে একটা ফ্ল্যাট নিয়ে নিয়মিত গাভী চাষ করতেছিলেন ওই ছেলেটা। একই টাইমে গাভীর উচ্চ ফলনে লাভবান হয় ওই ছেলেটা, আর সেই লাভের টাকা একটা ল্যাম্বরগিনি কিনে বাংলাদেশের সবার বিচি কাঁপিয়ে দিয়েছিল আমাদের অপু ভাই। বাংলাদেশে থাকা অবস্থায় জেল খাটার জন্য সম্মান না পেলেও দুবাই গিয়ে নিয়মিত গাভীর চাষ করে সম্মান ধরা কিনে নিচ্ছে, মানে অ্যাওয়ার্ড। আমাদের দেশকে রিপ্রেজেন্ট করে ভাই। এ ভাই থাম, দেশকে রিপ্রেজেন্ট করতে চাস তো কর, আমার সমস্যা নাই, কিন্তু আগে দেশ উচ্চারণটা শিখ। আমাদের দেশকে রিপ্রেজেন্ট করে, এটা হলো অ্যাওয়ার্ড। তা এটা তো অ্যাওয়ার্ড, সেটা আমরাও বুঝতে পারছি। তা কত টাকায় অ্যাওয়ার্ডটা কিনা? 200 টাকা না 20 টাকায় কিনা? 20 টাকা দিয়ে। ও আচ্ছা, সেটা আমিও জানতাম, কিন্তু আমি ভাবছি এটার দাম 200 টাকা হবে। দামটা মনে একটু বেশি বলে ফেলছি। আমারে মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে। হলো আমার লাইফের প্রথম একটা অ্যাওয়ার্ড। এটা তোমার প্রথম অ্যাওয়ার্ড হবে, এটাই তো স্বাভাবিক, কারণ এর আগে তো অ্যাওয়ার্ড কখনো কিনে নেও না, এই প্রথমই তো অ্যাওয়ার্ডটা কিনে নিয়েছো। আর এখন যদি তুমি বলো এটা সম্মানের মাধ্যমে তুমি অ্যাওয়ার্ডটা পেয়েছো, তাহলে আমি বলবো এটাও সম্ভব জীবনেও না মৌসুমী আপা, কারণ এটা একদমই অসম্ভব। হ্যাঁ, এই অসম্ভব কাজকে সম্ভব করেছে দুবাইতে থাকা একটা বাংলাদেশি ভাই, যার কথা বলছে আমাদের অপু ভাই। অ্যাওয়ার্ড শোটা কিন্তু আমাদের একটা বাংলাদেশি ভাইয়ে করছে, রবি চৌধুরী। ভাইয়ের নাম হলো রবি চৌধুরী। আচ্ছা, এই অ্যাওয়ার্ডটা পাওয়া যে অসম্ভব সেটাতে আমি বলছি বিষয়টা কিন্তু এমনও না। দেখেন অপু ভাই নিজেও বলতেছে যে এটা পাওয়া অসম্ভব। প্রমাণ করে দিচ্ছেন যে অসম্ভবকেও সম্ভব করা যায়। আর যেটা সম্ভব করেছে একটা রবি নামের বাংলাদেশি ব্যক্তি, যেখানে বাংলাদেশে 4-5 বছর ধরে আগলামো ছাগলামো করেও অ্যাওয়ার্ড পায় নাই। 4-5 বছর ধরে বাংলাদেশে ভিডিও করার পরে একটা অ্যাওয়ার্ড পায়নি। অ্যাওয়ার্ড তো দূরের কথা, একটা অ্যাওয়ার্ড শোতেই যাইতে পারে না। আর সেইখানে দুবাই গিয়ে 2 বছরের মধ্যে একটা অ্যাওয়ার্ড পেয়েছে আমাদের অপু ভাই, সেটাও আমাদের বিশ্বাস করতে হবে, তাই না? মানে না মানে আপনি একজন সম্মানিত ব্যক্তি, একদিনের জন্য সুইপারি করলেন, সুইপারি করে সেটার জন্য আপনি একটা অ্যাওয়ার্ড পেলেন, আর তাতে কি আপনার সম্মান বেড়ে গেল? জানি না। আরেকটা কথা, যে ব্যক্তি আপনাকে টাকার জোরে অ্যাওয়ার্ডটা দিয়েছে আর অ্যাওয়ার্ড পাওয়া ব্যক্তি যে সবথেকে সম্মানিত ব্যক্তি, বিষয়টা কিন্তু এমনও না। সঠিক বলেছেন ভাই, এটা সম্মান, এটা ইন্ডিয়ান গাভী না যে তুই ফ্ল্যাটে নিয়ে চাষ করবি। সো এই ছিল আজকের এই ভিডিওটি। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই পেজ হলে ফলো করবেন, চ্যানেল হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোন একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।